হরিপুর গ্রামে হঠাৎ করে এক সাধুর আবির্ভাব হয়েছে। গ্রামের লোকের ধারণা তিনি নাকি ভাগ্য পরিবর্তন করতে জানেন। কি গো, তুমি এত দেরি করে বাড়ি ফিরলে যে? কোথায় ছিলে এত রাত করে? গ্রামে তো বিশাল বড় এক কাণ্ড ঘটে গেছে। গ্রামের সবাই বাজারে বসে সেটা নিয়ে আলোচনা করছে, সেখানেই ছিলাম। গ্রামে আবার কি অবাক কাণ্ড ঘটছে যেটা নিয়ে সবাই মাতামাতি করছে, বলো তো শুনি। গ্রামের বাজারের পাশে বট গাছের নিচে এক সাধু আশ্রয় নিয়েছে। তিনি কোত্থেকে এসেছেন কেউ জানে না। সাধু আশ্রয় নিয়েছে? কোত্থেকে এসেছে? এইসব জেনে আমাদের কোনো লাভ আছে? আরে মূল কথা তো সেটা নয়, শোনো শোনো। তাহলে মূল কথা কি সেটা বলো। গ্রামের সবাই বলা বলি করছে এই সাধু নাকি ভাগ্য বদলাতে পারে। গ্রামের সমস্ত মহিলারা তার কাছে যাচ্ছে। সত্যি বলছো তো? এই সাধু ভাগ্য বদলাতে পারে? পারে কি না সেটা তো জানি না, কিন্তু সবাই এটাই বলা বলি করছে এবং গ্রামের সমস্ত মহিলারা তার কাছেই যাচ্ছে। সেই কথা শুনে তুমি তাড়াতাড়ি বাড়িতে এসে আমাকে জানাবে না? এখন এত রাতে আমি কি করে যাই? এই এখন যেতে হবে না, সকাল সকাল চলে যেও। এখন তো সারা রাত এটা ভেবে আমার ঘুমই আসবে না। আরে এখন তুমি নিশ্চিন্তে ঘুমো, সকালে উঠে তাড়াতাড়ি যাবে। না ঘুমালে কিভাবে যাবে? হ্যাঁ, আমি তো আরো ভাবছি ঘুমালে সকালে উঠে যেতে পারবো না, সেজন্য সারা রাত জেগে থাকবো। পাগল হয়েছো নাকি? ঘুমাও ঘুমাও, দরকার হলে আমি নিজে থেকে তোমাকে সকালে জাগিয়ে দেবো। কি গো ছোট বৌমা, তুমি এখানে কি করছো? দুপুরে রান্না করতে হবে তো, সেজন্য সবজি কাটছি মা। আপনার কিছু লাগবে নাকি? আপনার কিছু লাগলে আমাকে বলুন। আরে না না, আমার কিচ্ছু লাগবে না। তুমি কি করছো সেটাই দেখতে আসলাম। তা গ্রামে নাকি নতুন এক সাধু এসেছে, গ্রামের সব মহিলা তার কাছে ছুটে যাচ্ছে। তুমি যাওনি কেন মা? আপনি এমনিতেই অসুস্থ মানুষ, তারপর প্রতিবেলা আপনাকে ঠিক সময়ে খাবার দিতে হয়। আমিও যদি চলে যেতাম তাহলে তো ঠিক সময় আপনি খাবার খেতে পারতেন না মা। আরে তাতে কি হয়েছে? একদিন ঠিক সময় না খেলে কিচ্ছু হবে না। বড় বউ গেছে, তুমিও যেতে। বাড়ির অনেক কাজ পড়ে আছে, এগুলো শেষ করে যদি সময় পাই তাহলে যাব, না হলে কালকে যাব। সবাই যাওয়ার জন্য একেবারে হুলুস্থুল বাঁধিয়ে দিচ্ছে, আর তুমি কি না বলছো কালকে যাবে? আমার ভাগ্য নিয়ে তেমন একটা সমস্যা নেই, আমার ভাগ্য তো ভালোই আছে। আপনাদের সাথে সুখে শান্তিতে সংসার করছি, আর কি চাই? মানুষ যতটাই ভালো থাকুক না কেন, তারপরেও আর একটু ভালো থাকতে চায়। তাহলে তো সবার আগে আপনার যাওয়া উচিত মা, কারণ আপনি অসুস্থ, আপনার সুস্থতা দরকার। আমি বৃদ্ধ হয়ে গেছি, এসব নিয়ে এখন আর আমার মাথা ব্যথা নেই। আমারও তেমন একটা মাথা ব্যথা নেই, তবে সবাই যেহেতু যাচ্ছে আমিও একটু যাব, আজকে না পারলেও কালকে। আপনি যান মা, বিশ্রাম করুন। এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, দাঁড়িয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে। সাধু বাবা প্রণাম। তোমার কি সমস্যা? কি চাই আমাকে বলো। বাবা, সবার মুখে আপনার নাম শুনেছি, আপনি নাকি ভাগ্য বদলাতে পারেন। আমিও এসেছি আমার ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনি কি আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন? তুমি আগে তোমার মনের বাসনা আমার কাছে বলো। কি ভাগ্য পরিবর্তন করতে চাও, কি কি চাচ্ছ তুমি সবটা আমাকে খুলে বলো। আমি যেটা চাইবো আপনি কি সেটাই আমাকে দিতে পারবেন সাধু বাবা? তুমি কি আবার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে চাইছো? আরে না না বাবা, তেমন কিছু নয়। আপনার যে অনেক ক্ষমতা সেটা আমরা জানি, কোনো প্রশ্ন তুলতে চাইছি না, ক্ষমা করবেন। তাহলে তুমি কি চাও সেটা এখন আমার কাছে বলো। সাধু বাবা, আমি অনেক টাকা পয়সা চাই, স্বর্ণ অলংকার চাই, বিশাল বড় লোক হতে চাই। আপনি কি আমার মনের বাসনা পূর্ণ করতে পারবেন? অবশ্যই পারবো, তবে আমি একদিনের মধ্যে এভাবে কারোর মনের বাসনা পূর্ণ করি না। তুমি 1 মাস পর আমার সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি 1 মাস পর আপনার সাথে দেখা করব। আপনি আমার জন্য আশীর্বাদ করবেন। কি গো, সাধু বাবার কাছে গিয়েছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, সাধু বাবার কাছে আমি গিয়েছিলাম। গিয়েছিলে? সাধু বাবা কি বললো বলো তো আমাকে। কি কি ভাগ্য পরিবর্তন করতে চাইছো? আমাদের জন্য কি চেয়েছো বলো তো। অনেক টাকা পয়সা ধনরত্ন এগুলো চেয়েছি, এগুলো পেলেই তো আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আমি তো আরো ভেবেছিলাম তুমি ভালো কিছু চাইতে পারবে না, নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু চেয়ে বসবে।
এখন তো দেখছি তুমি ভালো কিছুই চেয়েছো। তুমি শুধু আমাকে বোকা ভাবো, তবে আমি অতটাও বোকা নই। তা সাধু বাবা তোমাকে কি বললো? কবে তোমার ভাগ্য পরিবর্তন হবে? সাধু বাবা বলেছেন 1 মাস পর তার সাথে দেখা করতে, তখন তিনি আমার ভাগ্য পরিবর্তন করে দেবেন। হ্যাঁ, সাধু বাবা যেহেতু তোমাকে বলেছেন যে 1 মাস পরে যাইতে, তুমি কিন্তু 1 মাস পরে অবশ্যই মনে করে রাখবে, প্রতিটা দিন গুনে রাখবে, একটি দিনও যেন দেরি না হয় যেতে। আরে না না, আমি দিনের হিসাব করে রাখবো, কোনোভাবেই দেরি করব না। ও তুমি চিন্তা করো না, আমরা বড় লোক হয়ে যাব, দেখে নিও। আমার ভাগ্য তো পরিবর্তন হবেই, সাধু বাবা বলেছেন। আমরা যদি একবার বড় লোক হয়ে যেতে পারি, তাহলে কে আর আমাদের পায়? তোমাকে আর আমাকে সবাই ছোট করে, সবাই বলে তুমি বাড়িতে বসে বসে খাও, ছোট ভাই শহরে চাকরি করে, তখন ওদের থেকেও আমাদের টাকা বেশি হবে। হ্যাঁ, আমি শুধু সময়ের জন্য অপেক্ষা করছি, সঠিক সময় হলে উপযুক্ত জবাব দেব। অঞ্জলি লোভ করলেও রাধিকা সেখানে সাধুর কাছে গিয়ে কোনো ধরনের লোভ করে না। তুমি কে মা? অনেকক্ষণ ধরে এখানে এসে বসে আছো। আপনি তো ধ্যানে ছিলেন, আপনি কিভাবে দেখলেন আমি বসে আছি? আমি ধ্যানে থাকলেও কেউ একজন এসে যে এখানে অপেক্ষা করছে আমার জন্য, সেটা আমি অনুভব করেছি। কেন এসেছো? কি যাও তুমি বলো। তুমি যেখানে সবাই এসে আমার ধ্যান ভাঙায়, তুমি অপেক্ষা করছিলে, ধ্যান ভাঙাওনি। আমার হাতে সময় নিয়ে এসেছি, শুধু শুধু আপনার ধ্যান ভাঙিয়ে আমার তো লাভ নেই। তুমি কেন এসেছো, কি চাচ্ছ সেটা বলো। গ্রামের সবাই বলা বলি করছে আপনি নাকি ভাগ্য পরিবর্তন করতে পারেন, সেজন্য আমিও এসেছি। তোমার কি ভাগ্য পরিবর্তন করা লাগবে? আমার কাছে বলো, তোমার মনের বাসনা কি? টাকা পয়সা চাচ্ছ নাকি বড় লোক হতে চাচ্ছ? আরে না না, টাকা পয়সা বড়লোক হওয়া এসব কিছুই আমার চাই না। সবাই টাকা পয়সা চায়, বড় লোক হতে চায়, তুমি কিছুই চাও না। তাহলে তুমি কেন এসেছো, কি চাচ্ছ? আপনি যদি টাকা পয়সা দিতে পারেন, বড়লোক করে দিতে পারেন, তাহলে অবশ্যই পরিবারে সুখ শান্তিও দিতে পারবেন, তাই না? তুমি আমার কাছে ভাগ্য বদলানোর জন্য পরিবারের সুখ চাচ্ছ? আমার ভাগ্য নিয়ে কোনো অভিযোগ নেই, আমার ভাগ্য একদম ঠিকঠাক। শুধু আমার শাশুড়ি মা অসুস্থ, তার উপরে বড় বৌদির সাথে তেমন একটা পরিবারের সবার ভালো সম্পর্ক নেই। আপনি যদি আমাদের পরিবারের ভাগ্যটা বদল করে দিতে পারতেন, তাহলেই হতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পরিবারের ভাগ্য বদল করে দেব। তোমার কি লাগবে সেটা বলো। আমার নিজের জন্য আমার কিচ্ছু চাই না, আপনি যদি পারেন পরিবারের সবার ভাগ্য বদল করে দিন এবং আমার শাশুড়ি মাকে সুস্থ করে দিন। আচ্ছা ঠিক আছে, তোমার শাশুড়ির জন্য আমি আশীর্বাদ করে দেব, এবং 1 মাস পর তুমি আমার সাথে দেখা করবে। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কাকে খুঁজছেন এ বাড়িতে? আমি আসলে কাউকে খুঁজছি না, এ বাড়িতে ঢোকা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটাই ভাবছি। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, আপনি কাকে খোঁজার জন্য এ বাড়িতে ঢুকেছেন? আমি আসলে কাউকে খোঁজার জন্য ঢুকিনি, আমার একটা সাহায্য প্রয়োজন, সেজন্য এখানে এসেছি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আপনাকে চিনি না জানি না, কি সাহায্য করব? আপনার কি সাহায্যের প্রয়োজন বলুন আগে দেখি। আমি শহর থেকে এসেছিলাম এই গ্রামে একটি কাজে। শরীরটা খারাপ লাগছে, একটু বিশ্রাম নেওয়ার দরকার ছিল। যদি একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গা দিতেন। আপনি যেহেতু আমাদের গ্রামের অতিথি, অবশ্যই আপনাকে সাহায্য করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তবে আরেকটি কথা রাখতে হবে। কি কথা রাখতে হবে বলুন। আমাদের বাড়িতে কোনো অতিথি আসলে তিনি কিন্তু না খেয়ে যেতে পারেন না। আপনার যদি এখানে বিশ্রাম নিতে হয়, দুপুরে খেয়ে যেতে হবে। আমি তো শুধু শুধু আপনাদের এত কষ্ট দিতে চাচ্ছিলাম না। কোনো কষ্ট নয়, আপনি অতিথি, অবশ্যই আপনার জন্য রান্না হবে। আমরা যা খাই তাই খাবেন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আপাতত আমাকে একটু শোবার জন্য জায়গা দিন। আপনি চলুন আমার সাথে, ঘরে চলুন। কে রান্না করেছে? যেই করুক না কেন, তার হাতের রান্নাটা অসাধারণ। এরকম রান্না সচরাচর আমি খাইনি। আমি করেছি, আমি অনেক ভালো রান্না করি, গ্রামবাসী সবাই তা জানে। আপনার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। তুমি রান্না করেছো মানে?
মা, এখানে একজন শহরের অতিথি আছে, তার সামনে এসব কথা তোলা ঠিক হবে না। তাহলে তিনি আমাদের কি ভাববেন? তার জন্য যেটা তুমি রান্না করেছো সেটা কিনা ও নিজের নামে চালিয়ে দেবে? এটা কিভাবে মেনে নেওয়া যায়? মা, আমি মেনে নিয়েছি, আপনি একটু চেঁচামেচি করবেন না। কি ভাববে বলুন তো লোকজন? আমাদের মান ইজ্জত চলে যাবে। আপনি একটু চুপ থাকেন না। আমি তো আপনাদের কথা রাখলাম, কিন্তু এখন আমার একটা কথা যে আপনাদের রাখতে হবে। কি কথা রাখতে হবে বলুন? আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে কোনো প্রতিদান দিতে চাই না। আপনারা আমার জন্য যা করলেন এর কোনো প্রতিদান হয় না। তবে আপনার বউ যেহেতু, আমি তাকে কিছুটা সম্মান দিতে চাই। আরে না না, প্রয়োজন নেই। দিন দিন, রান্না খেয়ে আপনি যদি ভালোবেসে কিছু দিতে চান সেটা তো আর না করতে পারি না আমরা। আমি তাহলে এখন যাই, আবার কোনো না কোনো দিন আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আপনাদের অনেক ধন্যবাদ। অতিথি চলে যাওয়ার পর মাধুরী দেবী বিরক্ত হয়ে যান তার বড় বউয়ের ওপর এবং প্রতিবাদ করেন। বড় বৌমা, এটা তুমি কি করলে বলো তো? আমি আবার কি করলাম? কি করেছো বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না কি করেছি, একটু বুঝিয়ে বলবেন তো। ছোট বৌমা এত কষ্ট করে সারাদিন বসে রান্না করলো, তুমি কি না এখানে এসে বললে তুমি রান্না করেছো? বলেছি তাতে কি হয়েছে? রান্নাঘর থেকে খাবার এনে তো আমিই দিয়েছি। রান্নাঘর থেকে খাবার এনে তুমি দিয়েছো, সেজন্য কি রাঁধুনিও তুমিই হয়ে গেছো নাকি? তার উপর অতিথি আবার টাকা দিয়েছে, যে টাকাটা প্রাপ্য হচ্ছে ছোট বৌমার। তুমি কি সে টাকাটা কিভাবে নিলে বলো তো? আমরা তো টাকা নিতেই চাইনি। আপনারা তো টাকাটা নিতেন না, নিতে চাননি, সেজন্য আমি নিয়েছি। আমার টাকার দরকার আছে। আপনারা বড় লোক, হয়তোবা আপনাদের টাকা নেওয়ার দরকার নাও থাকতে পারে। ভালোই ভালোই বলছি, এখন তুমি এই টাকাগুলো ছোট বৌমাকে দিয়ে দাও। যে টাকাগুলো আপনারা রাখতে চাননি সে টাকাগুলো আমি রেখেছি, এখন আমি সে টাকা কেন দেব? দিন দিন তুমি এতটা নিচে নেমে যাচ্ছ, সেটা আমরা কল্পনাও করতে পারছি না। কল্পনা না করতে পারলে চোখ মেলে থাকেন, যত সব। বাড়িতে কেউ আছেন? দয়া করে একটু সাহায্য করুন। দুদিন ধরে কিছু খাইনি, বাড়িতে কেউ আছেন মা? কিরে ভিক্ষুক, এই বাড়িতে ঢোকার সাহস কোত্থেকে পেলি? আর এখানে এসে চেঁচামেচি করছিস কেন? যা, এখনই বাড়ি থেকে বের হ। মা, এমন করে তাড়িয়ে দেবেন না। দুদিন ধরে কিছু খাবার খাইনি, দয়া করে একটু খাবার দিন, খাবার খেয়ে চলে যাব। আমরা কি খাবার তোর জন্য রান্না করে রেখেছি নাকি? কই থেকে যে আসে সব ছোট লোক ভিক্ষুকের দল। দয়া করে এমন করবেন না, না খেলে মরে যাব। খাবার না দিন, কিছু চাল দিয়ে দিন। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা। তোকে যেতে বলেছি না? এখন কি আমার হাতে মার খাবি নাকি? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আমি দুদিন ধরে কিছু খাইনি, একটু সাহায্য করুন, এভাবে তাড়িয়ে দেবেন না। বলেছি না এখান থেকে চলে যেতে, বাড়িতে কোনো খাবার হবে না। বড় বৌদি, তুমি তার সাথে এভাবে খারাপ ব্যবহার করছো কেন? তিনি অসহায় মানুষ, তাকে কিছুটা খাবার দিয়ে দিলেই তো হয়। ভিক্ষুকের জন্য আমার এত দরদ নেই। তোমার যদি দরদ থেকে থাকে তুমি খাবার দাও। আপনি আমার সাথে আমার ঘরে চলুন, সেখানে গিয়ে একটু বসবেন। আমার রান্না এখনো হয়নি, একটু পরেই রান্না হয়ে গেলে আপনাকে আমি খাবার দিচ্ছি। কি হলো? আপনি এভাবে আমার মুখের দিকে চেয়ে আছেন কেন? খাবার খান। একটা কথা ভাবছি, সবাই আমাকে তাড়িয়ে দেয়, তুমি কিনা আমাকে এত আদর যত্ন করে খাওয়াচ্ছ। আমার যদি সামর্থ্য থাকতো এভাবে প্রতিদিন আপনাকে খাওয়াতাম, কিন্তু আমার তত সামর্থ্য নেই। তবে আপনার কখনো যদি খাবার খেতে মন চায়, আমার এখানে চলে আসবেন। আমি যতটা পারি ততটা সাহায্য করব। নিন নিন, এবার খাবার খান। আমার হাতের রান্না কেমন হয়েছে খেয়ে বলুন। তোমার হাতের রান্না খুবই অসাধারণ মা, তুমি খুবই ভালো রান্না করো, প্রাণ জুড়িয়ে গেল আমার। বড় বৌদির আচরণে আপনি কষ্ট পাবেন না, তিনি একটু অমন মানুষ। কখনো যদি এই বাড়িতে আবার আসেন, আমার খোঁজ করবেন। আমার নাম রাধিকা, আমি আপনাকে সাহায্য করব। আরে সমস্যা নেই, তোমার বড় বৌদির মতো এমন অনেক লোক আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে অপমান করে, এসব আমাদের সয়ে গেছে। মানুষ যে কেন আপনাদের সাথে এভাবে আচরণ করে সেটা আমি বুঝতে পারি না। সবার মন তো আর তোমার মতো ভালো নয়, যাদের মন যেরকম তারা সেরকমই করবে, এ নিয়ে আমার কোনো আফসোস করি না আমি।
আপনাকে আরেকটু ভাত দিই? আরে না না, আমি আর পারবো না, আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না, আর দিও না। আমি বললাম তো পারবো না, তারপরও তুমি দিয়েই চলেছো। আমার কি দোষ? আপনাকে খাওয়াতে আমার ভালোই লাগছে, সেজন্য মন চাচ্ছে আরো দেই। তোমার জন্য আশীর্বাদ করি মা, তুমি অনেক বড় হও। বড় বউ এবং ছোট বউ 1 মাস পর সাধুর কাছে গিয়ে হাজির হয়, কিন্তু সাধু এবার তাদের বড় পরীক্ষার সম্মুখীন করেন। সাধু বাবা, 1 মাস পার হয়ে গেছে। আপনি 1 মাস পর আসতে বলেছিলেন, আমি 1 মাস পরেই এসেছি। কিন্তু রাধিকা, তুমি তো 1 দিন আগে চলে এসেছো, কারণ তুমি তো আমার 1 দিন পরে তার কাছে এসেছিলে। রাধিকা একদিন আগে চলে আসেনি, বরঞ্চ তুমি একদিন দেরি করে এসেছো। আজকে 1 মাস 1 দিন হয়েছে তোমার, এবং রাধিকার হয়েছে বরাবর 1 মাস। তাহলে কি আমি ভুল করে ফেললাম সাধু বাবা? এখন আমার কি হবে? সাধু বাবা, যদি তেমন কোনো সমস্যা না হয় তাহলে একদিন দেরি আপনি মেনে নেন। তিনি তো ইচ্ছে করে এমনটা করেননি। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, কোনো সমস্যা নেই। তাহলে বাবা, আপনি আমার এবার ভাগ্য পরিবর্তন করে দিন। তোমাদের একটা বড় পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষায় তোমাদের মধ্যে যে উত্তীর্ণ হবে তার ভাগ্য পরিবর্তন করে দেব আমি। কি পরীক্ষা দিতে হবে বলুন? যে ভাগ্য পরিবর্তন করতে চাও, অনেক টাকা পয়সা চাও, ধন সম্পদ চাও, বড়লোক হতে চাও, তাকে ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে বলুন? সকল ধরনের ত্যাগ করার জন্য আমি প্রস্তুত। তোমরা যদি তোমাদের স্বামীর সংসার ছেড়ে যাও, তাহলেই তোমাদের ভাগ্য পরিবর্তন হবে। এমন ভাবে পরিবর্তন হবে যে পুরো দেশের মধ্যে তুমি সব থেকে বেশি বড়লোক হবে। আপনি এসব কি বলছেন সাধু বাবা? না না, আমি কোনোভাবেই এই ভাগ্য পরিবর্তন চাই না। আপনার কথা আমি বিশ্বাসও করছি না। অঞ্জলি, তুমি কি সিদ্ধান্ত নিলে? আপনি যেটা বলেছেন সেটা যদি সত্যি হয়, আমি আমার স্বামীর সংসার কেন সবকিছু ত্যাগ করতে রাজি আছি। তাহলে এখনো বসে আছো কেন? এখনই সমস্ত কিছু ত্যাগ করে দাও, নিজের ইচ্ছে মতো বেরিয়ে যাও। কিছুদিন পরেই তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, নিজেই বুঝতে পারবে। বড় বৌদি, এসব ভুল তুমি করো না। ইনি সত্যি বলছেন না। আমারটা আমি বুঝবো, আমারটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এ কি, তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? কোথাও যাওয়া লাগলে আমাকে বলতে, আমি দিয়ে আসতাম। আমি কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে হবে নাকি? এ কি, তুমি আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করছো কেন? আমি তোমার সংসার করব না, আমি আর এ বাড়িতে থাকবো না, আমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আমি কি করেছি? আমার কি অপরাধ? তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? তোমার কোনো অপরাধ নেই। সাধু বাবা আমাকে বলেছে এই সংসারে থাকলে আমার ভাগ্য পরিবর্তন হবে না, এখান থেকে চলে গেলে আমার ভাগ্য পরিবর্তন হবে। এদেশের সর্বোচ্চ বড়লোক হব আমি। সেজন্য তুমি কিনা আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে তোমার সাথে নিয়ে চলো। সাধু বাবা বলেছে স্বামীর সংসার ত্যাগ করতে। তোমাকে আমি সাথে নিতে পারবো না। তোমাকে সাথে নিয়ে আমি গরিব হয়ে থাকবো নাকি? আমার পিছু পিছু একদম আসবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না, শুনে যাও। আপনি আবারও আমাদের বাড়িতে এসেছেন কেন? আপনার জন্য আমাদের সংসারটা ভেঙে গেছে। আপনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। আমার জন্য তোমাদের সংসারে নতুন গতি এসেছে। যে যাওয়ার সে এমনিতেই যেত, আগে গিয়েছে, তোমরা বেঁচে গেছো। আপনি এমনটা কেন করলেন আমাদের সাথে বলুন তো? তোমাদের বড় বৌদি অনেক লোভী ছিল। এ বাড়িতে অতিথি হিসেবে যে এসেছিল সে আমিই ছিলাম, এবং যে ভিক্ষুক হিসেবে এসেছিল সেও আমিই ছিলাম। এইসব আপনি কি বলছেন? ভালোভাবে একটু মিলিয়ে দেখো। আমি 1 মাস পরে যেতে বলেছিলাম। আমি এই 1 মাস তোমাদের পরীক্ষার মধ্যে রেখেছি, যে পরীক্ষাতে তুমি উত্তীর্ণ হয়েছো এবং তোমার বৌদি বিফল হয়েছে। আপনি কি সেই অতিথি যাকে আমরা খাইয়েছি? আমি সেই অতিথি, আমি সেই ভিক্ষুক। আমি অবশ্যই ভালো মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করি, কিন্তু আপনার বউ লোভী ছিল। ভাগ্য বদলালে এই ছোট বউয়ের ভাগ্য বদলাবে। অভিলাষ, তুমি মন খারাপ করো না, নিজের লোভকে সংযত করো। সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তবে একটা জিনিস সত্যি লক্ষ্য করছি, আমার শাশুড়ি মা আগে থেকে অনেকটাই সুস্থ। আমি বলে যাচ্ছি, ছোট বউয়ের ভাগ্য পরিবর্তন হবে, একই সাথে এ বাড়ির। তবে যখন তোমাদের বড় বৌদির ভাগ্য পরিবর্তন হবে না, দেখতে পাবে সে আবার ফিরে আসতে চাইবে। তাকে তোমরা গ্রহণ করবে না, তাহলে তোমাদের অনিষ্ট হবে।